বাবা সর্বপ্রথম সন্তানকে নসিহত করতেছেন শিরক নিয়ে। কি নিয়ে বলেন তো ভাই? আর যাবতীয় আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য শিরক মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি শিরক স্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না। আর যত গুনাহ আছে আমলনামায় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সব গুনাহগুলো মাফ করে দিতে পারেন। একমাত্র শুধুমাত্র শিরক থাকার কারণে গুনাহগুলো আর মাফ হবে না। বাকি যতগুলো গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। তাহলে আজ থেকে আমরা শিরক করব না। খাওয়ানোর মালিক কে বলেন তো? চিৎকার করে বলেন, খাওয়ানোর মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? চাকরি দেওয়ার মালিক কে? বিপদ বালা মুসিবত দেওয়ার মালিক কে? সুস্থ হলে সেটাও আল্লাহর নিয়ামত, অসুস্থ হলে আল্লাহর নিয়ামত। অসুস্থ করার মালিকও আল্লাহ, সুস্থতা করার মালিকও আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি, পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, ইন্না সালাতি, নিঃসন্দেহে আমার জন্য নামাজ পড়বে, আমার জন্য কুরবানি করবে। কুরবানি মানে কুরবানির দিন আপনি কি করবেন? গরু জব দেবেন, এই কুরবানি নি? হ্যাঁ, কুরবানির দিন কুরবানি করবেন 1.5 লক্ষ টাকা দিয়ে, এই কুরবানি না। কুরবানিটা হলো গোটা জীবনটা আল্লাহ তাআলা রাস্তায় নিবেদিত করতে হবে। নবী আপনি বলে দেন, কুল ইন্না সালাতি, হে নবী আপনি বলেন নামাজ পড়বে একমাত্র আল্লাহর জন্য। অনুসুকি, কুরবানিটাও হবে আল্লাহ তাআলার জন্য, বেঁচে থাকা হবে আল্লাহর জন্য, মৃত্যুটা হবে আল্লাহর জন্য। আমার আপনার বেঁচে থাকা, মরে যাওয়া, আমার আপনার কুরবানি, আমার আপনার নামাজ লিল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। ও দোস্ত, এটা যদি আমার আপনার জীবনের সংবিধান হয়ে থাকে, একমাত্র কেবলমাত্র মুসলমান বাঁচবেও আল্লাহর জন্য, মরবেও আল্লাহর জন্য। কার জন্য বাঁচবো? আল্লাহর জন্য। মুসলমান বাঁচবে আল্লাহর জন্য, মরবেও আল্লাহর জন্য। তাহলে যাবতীয় আমাদের প্রথম নম্বর টিপস হলো, আমাদের আমল নামায় শিরক থাকবে, আমাদের আমল নামায় শিরক থাকবে না। দুর্গাও আমাদের কিছু করতে পারে না, ওই বট গাছও আমাদের কিছু করতে পারে না, তুলসী পাতাও আমাদের কিছু করতে পারে না। আমাদের যিনি মালিক, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, তিনি আমাদেরকে বাঁচান, তিনি খাওয়ান, তিনি পড়ান, তিনি আমাদের মৃত্যুদাতা, তিনি আমাদের জীবনদাতা। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা এক অদ্বিতীয় আল্লাহ তাআলার ইবাদত করি, যেই আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, তিনিও কারোকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ নাই। দোস্তরে, লুকমান হাকিমের প্রথম নাম্বার সন্তানের প্রতি হলো বাজান রে, আল্লাহ তাআলার সাথে শিরক স্থাপন করবে না। এই একটা নসিহত কালকে যাইয়ে সন্তানকে করাইতে পারবো। সন্তান আছে কার কার? দিকে হাত উঁচু করি। জি নামান। প্রথম নাম্বার নসিহত, ওয়াজ বাড়ি নিতে হবে। সারা জীবন ওয়াজ শুনতেছেন, ওয়াজ আর বাড়ি নেন না। আজকে ওয়াজ বাড়ি নিয়ে যাইতে হবে। লিয়াকত সাহেবের বয়ান বাড়ি নিয়ে যাইতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠতম নসিহত হলো বাপ বেটার নসিহত। পৃথিবীর শ্রেষ্ঠতম নসিহত কার নসিহত? বাপ বেটার নসিহত। পারবেন না ইনশাআল্লাহ? সন্তানকে নিয়ে এক প্লেটে খানা খাইছেন কোনোদিন? বরংস মনে করেন সন্তানকে মনে করেন সামান্য একটু ভুল করার কারণে লাথি, চর, উষ্টা, গুঁতো দেওয়ার তার অভাব নাই। আছে না এরকম পিতা? অনেক সময় পিতার কারণেও সন্তান নষ্ট হয়। পিতার অতিরিক্ত শাসনের কারণে সন্তান পথভ্রষ্ট হয়ে যাচ্ছে।
না, আমরা দেখেন ইয়া বুনাইয়া শব্দটা হলো আরবি শব্দ। আমরা আমাদের সন্তানকে আদরের সহিত ডাকি বাবা আমার, কি এরকমই তো ডাকি নাকি? আব্বা, কি এরকম ডাক দেই না? সন্তানকে ডাক দেওয়া, সন্তানকে কাছে টানা, সন্তানকে নসিহাত মূলক ভাবে কিছু আলোচনা করা, সন্তান 24 ঘন্টা কোথায় থাকলো, কি করলো না করলো, এই ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া। এইটার খোঁজ খবর নেই না, হুজুর আমার সন্তানটা পথভ্রষ্ট হয়ে গেছে। আরে পথভ্রষ্ট হইল কেমনে? পথভ্রষ্ট যখন হইছে রাত 1টার সময় বাড়ি এসেছে, কার ডাব চুরি করে আসছে, কার মুরগি চুরি করে আসছে, একটা বার কোনোদিন খবর নিয়েছেন? রাত 1টার সময় সন্তান যে বাসায় আসলো, আপনি আব্বা একটুবার সন্তানের খবর নিয়েছেন? বেটা তুমি রাত 1টার সময় কোথা থেকে আসছো? সকালবেলায় ঘুমের থেকে বাস ফজরের নামাজের পরে বুয়াইলি বাজারে গেছেন, দেখেন যে পাশের বাড়ির মুরগি একটাও নেই, নেচেতে এটার সন্তান। হয় কি হয় না বলেন তো? এই জন্য নিজের ঘরকে আগে সংশোধন করেন। এই বুয়ালিয়া খান বাড়ি মসজিদ কর্তৃক যত সদস্যগুলো আছে 1 থেকে 150 সদস্য, যারা প্রতিনিয়ত জুমার নামাজ এখানে আদায় করেন, জুমার নামাজ এখানে পড়েন, প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সন্তান। আপনার মাথা হাতে আপনার মাধ্যমে একটা পরিবার পরিচালিত হয়। আপনি সংসারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সংসারের প্রধান সদস্য হলো আপনি। আপনি আমার স্নেহের জনাব হযরত মাওলানা মুফতি লিয়াকত হোসেন জিহাদি সাহেব মাগরিবের পরে আলোচনা করেছেন সুমধুর কণ্ঠে। একজন এলাকার, আমাদেরই সন্তান, আমাদের এলাকার গৌরব, বিশিষ্ট দায়ী জনাব হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এবং অন্য ওলামায়ে হযরত মঞ্চে উপবিষ্ট, দিনী কথাবার্তা শোনার জন্য অপেক্ষামান সম্মানিত সুধী সমাজ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, স্নেহের কুচিকাচা ছোট ছোট আমার সন্তান তুল্য স্নেহের ছেলেগণ, সকলের প্রতি মহান রব্বুল আলামিন কৃপা এবং দয়া করুন, এই দোয়া করি। সকলেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আলোচনা যথাসময় পর্যন্ত হবে ইনশাআল্লাহ। আখেরি মুনাজাত দিয়ে ইনশাআল্লাহ আমরা বাড়িতে ফিরব। ইশার নামাজ হয়ে গেছে, আলোচনা মনে হয় না দীর্ঘ সময় হবে, 11টার মধ্যেই ইনশাআল্লাহ সমাপ্ত হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে সূরা লুকমান থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের সূরা লুকমান হলো 31 নম্বর সূরা। কত নম্বর সূরা? 31 নম্বর সূরা। আয়াত হলো 34টা। লোকমান হাকিমের আলোচনা আপনারা শুনেছেন। এটা একটু মুজাকারা, আপনাদের সাথে একটু আলোচনা করা। এই মুহূর্তে আপনারা যারা বসে আছেন আর আমি বলতেছি, মানে এটা উস্তাদ আর ছাত্রের একটা সম্পর্ক, নাকি বলেন ভাই? আপনারা যতটুকু মনোযোগ দিয়ে শুনবেন, আমার কথাও আমার জবান থেকে বাইর হবে। আপনারা যে পেশারই হন না কেন, এই মুহূর্তে আপনারা আমার ছাত্র, আমি আপনাদের শিক্ষক। উস্তাদের কথা যদি ছাত্ররা মন দিয়ে শোনে, তাহলে ওই ছাত্র আশা করা যায় ভালো একটা কিছু করবে ইনশাআল্লাহ। আলোচনা পেশ করব কোন সূরা থেকে? সূরা লুকমান, আয়াত সংখ্যা 34। কোরআনে কারীমের কত নম্বর সূরা? 31 নম্বর। কোথায় অবতীর্ণ হয়েছেন? মক্কায়। সূরাটা কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। লুকমান হাকিম, তিনি একজন কালো মানুষ। কি মানুষ? একদম কালো মানুষ। কালো মানুষ তো কালো মানুষ। আমাদের দেশের কালো মানুষের তো একটা ঢক আছে না ভাই? ঢক কিরকম? অনেক কালো মানুষ আছে, দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, দেখতে সুন্দর লাগে, ফেস কাটিংটা অন্যরকম। অনেক সময় আমাদের দেশের মানুষই বলে যে এ লোকটা কালো হলে কি হবে, সুন্দরের মাথা খায়, এরকম বলে না? কালো মানুষ দেখতে সুন্দর,
লোকমান হাকিম কালো মানুষ, দেখতে সুন্দর না, তার নাকগুলো হলো একবারে মোটা। একজন খাটো মানুষ, কালো মানুষ, আফ্রিকার সুদানে তার বাড়ি। কোথায় বাড়ি? আফ্রিকার সুদানে বাড়ি। পৃথিবীর যত কালো মানুষ আছে তার মধ্য থেকে অন্যতম কালো মানুষ হলেন হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো দুইজন কালো মানুষ আছে, একজন হলেন হযরতে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে তিনজন কালো মানুষকে সমস্ত কালো মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ফাদ্দালা জামানানা আলা জামান কামা ফাদ্দালা মাকানানা আলা মাকান ওয়া ইনসানানা আলা ইনসান। আল্লাহ তাআলা পৃথিবীতে যেমন একটা জায়গাকে অপর একটা জায়গার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, করেন নাই? একটা জায়গাকে অপর জায়গার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। গোপালগঞ্জের জায়গার দাম আর বুয়ালির জায়গার দাম কি একরকম নাকি? মক্কা মদিনার তুলনা পৃথিবীর কোনো শহরের সাথে তুলনা হবে না। মক্কা মদিনার যে জায়গাগুলো, এই জায়গাগুলো কামা ফাদ্দালা মাকানানা আলা মাকান, আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন একটা জায়গা থেকে অপরটা জায়গার উপর। ভাই, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন তিনজন কালো মানুষকে পৃথিবীর সমস্ত কালো মানুষের চাইতে। কেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন দেখেন। বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়ার বংশোদ্ভূত। কোন দেশের বংশোদ্ভূত? আলোচনা, মুযাকারা, আলোচনা, ছাত্র উস্তাদের সম্পর্ক। প্রধান বক্তা আসবেন, মসজিদে রেস্ট করতেছেন, খানা খাইছেন, ছেড়ে দিব। ইথিওপিয়ার বংশোদ্ভূত। কাবা ঘরে যখন আমরা যাই, বিশেষ করে আমি প্রত্যেক 20-25 দিন পর পর আল্লাহ আমাকে নেয়। 20-25 দিন পর পর এখন এমন সূরাত হয়েছে, ওই দেশে থাকতে আরেকটা গ্রুপ তৈরি হয়, আল্লাহ আমাকে যাওয়ার সুযোগ করে দেয়। যখন হজরে আসওয়াদ পাথরগুলো চুমা দিতে যাই, কালো মানুষের হেল্প নেওয়া লাগে, সহযোগিতা নেওয়া লাগে। তাদের যে শক্তি, ভাই হেল্প মি, আমাকে একটু হেল্প করো যাতে আমি একটু পাথরও চুমা দিতে পারি। ঠিক আছে, ওকে সহযোগিতা নিয়ে হজরে আসওয়াদ পাথর চুমা দেওয়া লাগে। এবারে ওই যে কয়দিন আগে, 5-7 দিন আগে দিয়ে আসছি। আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক করেছেন, কতবার আলহামদুলিল্লাহ। কেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের কারণে সৌদি গভর্নমেন্ট তাদের প্রতি একটু রহম দিল থাকেন, আন্তরিকতা থাকেন তাদের প্রতি। বিশ্বের অন্যান্য কান্ট্রির লোকজন যত যান, তাদের চাইতে তাদের প্রতি একটু রহম দিল, আন্তরিকতা। কেন আন্তরিকতা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশের মানুষ। ওয়া ইনসানানা আলা ইনসান, একজন মানুষের প্রতি আরেকজন মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। প্রিয় ভাইরা রে আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন কালো মানুষ, যেই কালো মানুষের আওয়াজগুলো নবীজি যখন মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাতের মধ্যে দেখেন যে একজন মানুষের পায়ের আওয়াজ। জিবরিল আমিনকে বললেন, জিবরাইল, কার পায়ের আওয়াজ যেন আমার কর্ণকুহরে আসে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি চেনেন না এটা হলো আপনার ইথিওপিয়ার বংশোদ্ভূত, আপনার আদরের বিলাল। নবীজি মেরাজ থেকে এসেছেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়াই ধরেছেন। বিলাল, ও বিলাল, কি এমন আমল করো বিলাল? রসুল আল্লাহ, কি হয়েছে? আমি নিজে জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজের ধ্বনি শুনে আসলাম। ও বিলাল, তুমি কি এমন আমল করো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন করে আমল করতে পারি না।
যখন আমার ওযু চলে যায় সঙ্গে সঙ্গে আমি ওযু করে নেই, আর ওযুর সম্মানার্থে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি আদায় করি। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার ঈমানকে পিওর করো, খাঁটি করো, আমল যতটুক করো কন্টিনিউ করে যাও, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ, কত দামি বিলাল, কত দাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন, আমি যখন জান্নাত ভ্রমণ করব, সর্বপ্রথম জান্নাতে যাব, আবু বকর থাকবে আমার ডাইনে, ওমর থাকবে আমার বামে, আর হাবশী গোলাম বিলাল আমার উটের লাগাম ধরে জান্নাতের দিক টেনে নিয়ে যাবে। ওয়া ইনসানান আলা ইনসান, আল্লাহ তাআলা এক দেশকে অন্য দেশের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। প্রিয় ভাইরা রে আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে এসেছে, ক্লান্ত নবীজি ফজরের নামাজে যাবেন, কিন্তু ঘুমটা অনেক গভীর। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মসজিদে নববীর মধ্যে অপেক্ষায়, নবীজি আসবেন, নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, কে ডাকতে যাবেন? পরামর্শ হলো, আবু বকর তুমি যাও, নবীজিকে একটু এত্তেলা দাও, ডাক দাও, নবীজির পিছনে নামাজ পড়ব। আবু বকর বলেন, আমার দ্বারা সম্ভব নয়, ওমরকে পাঠাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দ্বারাও সম্ভব নয় নবীজিকে ডাকা, যেহেতু নবীজির ঘুমটাও একটা ইবাদত। নবীজির ঘুম ইবাদত। পরামর্শ হলো, বিলাল তুমি যাও, নবীজিকে ডাক দাও, যেহেতু তুমি হলো মুয়াজ্জিন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরার পাশ দিয়ে তিনি ঘোরেন, নবীজিকে ডাকার সাহস নাই, নবীজিকে ডাকতেছেন না। হঠাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে বাইর হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। এর আগে ফজরের নামাজের সময় আমরা যে আসসালাতু খায়রুম মিনান বলেনি, ওয়ালি মসজিদ বলেনি, ফুরকান ভাই বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে বাহির হয়ে গেছে। এর আগে ঘুমের চাইতে নামাজ উত্তম, এই আলফাজ, এই শব্দটিটা প্রচলন ছিল না আযানের মধ্যে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটা আয়াতের মধ্যে বলেন, এদেরকেও জান্নাতের উত্তরাধিকারী আমি করে দিলাম। সুবহানাল্লাহ। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এত আপু উপরে চলে গেল কেন? তার কিছু কথাবার্তা, তার কিছু নসিহত, আজকে এই নসিহতগুলো বাড়ি নিয়ে যাবেন। নসিহতগুলো লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু নসিহত আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় হয়েছে। লোকমান হাকিম একজন কালো মানুষ, তার কথাগুলো কতটা দামি। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে কাছে নিয়ে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। দেখেন, লোকমান হাকিমের প্রথম নসিহত
সে তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, সন্তান একবার কাছে নিয়ে, আরে ভাই আমাদের সন্তান আছে না, নসিহত করেননি? হ্যাঁ, না, নসিহত করেনেওয়ালা পিতা খুব কম। বাপেও নামাজ পড়ে না, সন্তান যে কত বছর পড়ে না তার ঠিক নেই, আছে না নাই? কত বড় খবিশ! আল্লাহ, বছরের পর বছর চলে যায়, হায় হায়, একটা বার আল্লাহকে সিজদা দেয় না। আল্লাহর দেয়া অক্সিজেন, আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া চোখ, সব কিছু আমরা ইউজ করতেছি, ব্যবহার করতেছি, অথচ সেই আল্লাহকে একটা বার সিজদা দেওয়ার টাইম নাই, আছে না নাই? নসিহত গুলো আজকে এই বোয়ালের মানুষ, খানপাড়া জামে মসজিদের আওতাধীন যত মুসল্লি এখানে উপস্থিত, প্রত্যেকেই যদি এই নসিহত গুলো তার সন্তানকে করেন, সন্তান হীরার চাইতে দামি হয়ে যাবে। আপনার ঘরের মধ্যে খাবার দাবার নাই, কিন্তু আপনার সন্তানকে আপনি দিন ইসলাম, আপনি আপনার সন্তানকে উপহার দিয়েছেন। কি দিয়েছেন বলেন তো ভাই? দিন ইসলাম আপনি আপনার সন্তানকে উপহার দিয়েছেন। আপনার ঘরটা একটা মিনি জান্নাত, সুবহানাল্লাহ। অনেক টাকা পয়সার মালিক, ঘরের মধ্যে শান্তি নাই, আছে না নাই? হ্যাঁ, শান্তি নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু শান্তি নামক যে জিনিসটা ঘরের থেকে আল্লাহ তুলে দিয়েছেন। কেন? ওই যে দিন না থাকার কারণে। কত ভাই ভ্যান চালায়, 3 দিন দিনের কাজে ব্যয় করে, তাবলীগে যায়, বছরে এক চিল্লা যায়, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নসিহত করতেছেন। সর্বপ্রথম নসিহত হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। বাজান, যদি তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নামাজ পড়তেছি যৌবনের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত, যদি আমার আপনার আমল নামার মধ্যে শিরক থাকে, যতদিন পর্যন্ত নামাজ পড়তেছেন একটা সিজদা মালিকের দরবারে কবুল হবে না। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ। লোকমান হাকিমের সর্বপ্রথম নসিহত হলো, বেটা শিরক করবা না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরক করবা না। শিরক মস্ত বড় জুলুম, মস্ত বড় গুনাহ। শিরক মস্ত বড় জুলুম, মস্ত বড় গুনাহ। ওই ব্যক্তির কথার থেকে আর কার কথা দামি হতে পারে, যে ব্যক্তি শিরকের নসিহত করে। আমি আপনি দোস্ত রোজা রাখি, হজ করি, তাবলীগে যাই, যাবতীয় যত আমলগুলো করি, অন্তরের মধ্যে যদি শিরক না থাকে, বাকি সমস্ত আমলগুলো আল্লাহ কবুল করে নেবে। আর আমল নামার মধ্যে 40 বের হজ আছে, 23 বের উমরা আছে। যত আমলগুলো করেছি, কখন যে আমার আপনার অন্তর থেকে শিরক চলে আসলো, জবান থেকে শিরক চলে আসলো। শিরকটা হলো এমন কিছু কথাবার্তা জবান থেকে বাহির করা, যেই কথাগুলো বললেই আল্লাহর কোনো হাত নাই এরকম কথা উচ্চারণ করাই হলো শিরক। বাবা সর্বপ্রথম সন্তানকে নসিহত করতেছেন শিরক নিয়ে। কি নিয়ে বলেন তো ভাই? আর যাবতীয় আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য শিরক মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি শিরক স্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না। আর যত গুনাহ আছে আমল নামায়, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সব গুনাহগুলো মাফ করে দিতে পারেন। একমাত্র শুধুমাত্র শিরক থাকার কারণে গুনাহগুলো আর মাফ হবে না। বাকি যতগুলো গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন।
তাহলে আজ থেকে আমরা শিরক করব না। খাওয়ানোর মালিককে বলেন তো, চিৎকার করে বলেন, খাওয়ানোর মালিককে, সন্তান দেওয়ার মালিককে, চাকরি দেওয়ার মালিককে, বিপদ বালা মুসিবত দেওয়ার মালিককে। সুস্থ হলে সেটাও আল্লাহর নিয়ামত, অসুস্থ হলে আল্লাহও নিয়ামত। অসুস্থ করার মালিকও আল্লাহ, সুস্থতা করার মালিকও আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি, পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, ইন্না সালাতি, নিঃসন্দেহে আমার জন্য নামাজ পড়বে, আমার জন্য কুরবানি করবে। কুরবানি মানে কুরবানির দিন আপনি কি করবেন? গরু জব দেবেন, এই কুরবানি নি, হ্যাঁ? কুরবানির দিন কুরবানি করবেন 1.5 লক্ষ টাকা দিয়ে, এই কুরবানি না। কুরবানিটা হলো গোটা জীবনটা আল্লাহ তাআলা রাস্তায় নিবেদিত করতে হবে। নবী আপনি বলে দেন, কুল ইন্না সালাতি, হে নবী আপনি বলেন, নামাজ পড়বে একমাত্র আল্লাহর জন্য। অনুসুকি, কুরবানিটাও হবে আল্লাহ তাআলার জন্য, বেঁচে থাকা হবে আল্লাহর জন্য, মৃত্যুটা হবে আল্লাহর জন্য। আমার আপনার বেঁচে থাকা, মরে যাওয়া, আমার আপনার কুরবানি, আমার আপনার নামাজ লিল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। ও দোস্ত, এটা যদি আমার আপনার জীবনের সংবিধান হয়ে থাকে, একমাত্র কেবলমাত্র মুসলমান বাঁচবেও আল্লাহর জন্য, মরবেও আল্লাহর জন্য। কার জন্য বাঁচবো? আল্লাহর জন্য। মুসলমান বাঁচবে আল্লাহর জন্য, মরবেও আল্লাহর জন্য। তাহলে যাবতীয় আমাদের প্রথম নম্বর টিপস হলো, আমাদের আমলনামায় শিরক থাকবে, আমাদের আমলনামায় শিরক থাকবে না। দুর্গাও আমাদের কিছু করতে পারে না, ওই বট গাছও আমাদের কিছু করতে পারে না, তুলসী পাতাও আমাদের কিছু করতে পারে না। আমাদের যিনি মালিক, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, তিনি আমাদেরকে বাঁচান, তিনি খাওয়ান, তিনি পড়ান, তিনি আমাদের মৃত্যুদাতা, তিনি আমাদের জীবনদাতা। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা এক অদ্বিতীয় আল্লাহ তাআলার ইবাদত করি, যেই আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, তিনিও কারোকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ নাই। দোস্তরে, লুকমান হাকিমের প্রথম নাম্বার সন্তানের প্রতি হলো, বাজান রে, আল্লাহ তাআলার সাথে শিরক স্থাপন করবে না। এই একটা নসিহাত কালকে যাইয়ে সন্তানকে করাইতে পারবো। সন্তান আছে কার কার? দিকে হাত উঁচু করি। জি, নামান। প্রথম নাম্বার নসিহাত, ওয়াজ বাড়ি নিতে হবে। সারা জীবন ওয়াজ শুনতেছেন, ওয়াজ আর বাড়ি নেন না। আজকে ওয়াজ বাড়ি নিয়ে যাইতে হবে। লিয়াকত সাহেবের বয়ান বাড়ি নিয়ে যাইতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠতম নসিহাত হলো বাপ বেটার নসিহাত। পৃথিবীর শ্রেষ্ঠতম নসিহাত কার নসিহাত? বাপ বেটার নসিহাত। পারবেন না ইনশাআল্লাহ? সন্তানকে নিয়ে এক প্লেটে খানা খাইছেন কোনোদিন? বরংস মনে করেন সন্তানকে, মনে করেন সামান্য একটু ভুল করার কারণে লাথি, চর, উষ্টা, গুঁতো দেওয়ার তার অভাব নাই। আছে না এরকম পিতা? অনেক সময় পিতার কারণেও সন্তান নষ্ট হয়। পিতার অতিরিক্ত শাসনের কারণে সন্তান পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। না, আমরা দেখেন, ইয়া বুনাইয়া শব্দটা হলো আরবি শব্দ। আমরা আমাদের সন্তানকে আদরের সহিত ডাকি বাবা আমার, কি এরকমই তো ডাকি নাকি? আব্বা, কি এরকম ডাক দেই না? সন্তানকে ডাক দেওয়া, সন্তানকে কাছে টানা, সন্তানকে নসিহাত মূলক ভাবে কিছু আলোচনা করা, সন্তান 24 ঘন্টা কোথায় থাকলো, কি করলো না করলো, এই ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া। এইটার খোঁজ খবর নেই না। হুজুর, আমার সন্তানটা পথভ্রষ্ট হয়ে গেছে। আরে পথভ্রষ্ট হইল কেমনে? পথভ্রষ্ট যখন হয়েছে, রাত 1টার সময় বাড়ি এসেছে, কার ডাব চুরি করে আসছে, কার মুরগি চুরি করে আসছে, একটা বার কোনোদিন খবর নিয়েছেন? রাত 1টার সময় সন্তান যে বাসায় আসলো, আপনি আব্বা একটুবার সন্তানের খবর নিয়েছেন? বেটা, তুমি রাত 1টার সময় কোথা থেকে আসছো? সকালবেলায় ঘুমের থেকে ফজরের নামাজের পরে বোয়ালি বাজারে গেছেন, দেখেন যে পাশের বাড়ির মুরগি একটাও নেই। নেছে তো এটার সন্তান।
হয় কি হয় না বলেন তো? এই জন্য নিজের ঘরকে আগে সংশোধন করেন। এই বোয়ালিয়া খানবাড়ি মসজিদ কর্তৃক যত সদস্যগুলো আছে 1 থেকে 150 সদস্য, যারা প্রতিনিয়ত জুমার নামাজ এখানে আদায় করেন, জুমার নামাজ এখানে পড়েন, প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সন্তান। আপনার মাথা হাতে আপনার মাধ্যমে একটা পরিবার পরিচালিত হয়। আপনি সংসারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সংসারের প্রধান সদস্য হলো আপনি।